সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আমাদের সাথে। আজকের প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। গত সপ্তাহে উল্লেখ করেছিলাম যে হাউজিং মার্কেটের উপর আমি কাজ করছি, তার অ্যানালিসিস তুলে ধরবো এই সপ্তাহে, অর্থাৎ আজকের দিনে। এবং দুটি ব্রেকিং তথ্য ইমিগ্রেশন থেকে এসেছে, সে দুটি তুলে ধরবো। আমি মনে করি আই অ্যাম এক্সাইটেড, কারণ এটি অত্যন্ত ভালো খবর আমাদের সবার জন্যে, অনেকের জন্যে। কাজেই এটির শুধু তথ্যটি তুলে ধরবো না, এটির ব্রেকডাউনও তুলে ধরবো। আমি আশা করি এটি ইটস আ লাইফ চেঞ্জিং অনেকের জন্য ইমিগ্রেশন এই দেশে। কাজেই সেটি একটি ব্যাপার। এবং যে হাউজিং প্রাইস, হাউজিং আপডেট, এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনকার সময়ের ব্যাপারে, সেটিও তুলে ধরবো। আপনারা বুঝতে পারবেন, আমি প্রায় বলে থাকি, অনেক তথ্যই আমরা দিয়ে থাকি টিভিএনে, যেটি আপনারা প্রথমবার এখানেই শুনে থাকেন। এবং আপনারা এটিও জানেন যে যেটি বলা হচ্ছে বা যা বলা হচ্ছে সেটি একেবারেই নির্ভুল, কারণ আমরা তথ্য যাচাই করে, সোর্স বাছাই করে, সেই তথ্য অ্যানালিসিস করে আমরা তুলে ধরি আপনাদের কাছে। এবং এই একটি কারণে আমরা মনে করি যে আমরা দায়বদ্ধ আপনাদের কাছে, এবং এই অঙ্গীকারটি আমাদের সবসময় থাকবে। তাহলে চলুন শুরু করি হাউজিং মার্কেট আপডেট দিয়ে। হোম প্রাইস ইন দ্য ইউএস পৌঁছে গেছে নিউ রেকর্ড হাই। আজকের প্রোগ্রামে আমরা কভার করব রিয়েল এস্টেট মার্কেটস। অ্যান্ড বলে রাখা ভালো, দের ইজ নো হাউজিং মার্কেট ক্র্যাশ। কেন এই কথা বলছি? গেট ইনটু ইট ইন এ মিনিট, সেই তথ্য তুলে ধরবো। সো আমি তৈরি করেছি আপনাদের জন্য এই রিপোর্টটি, আর আপনারা জানেন অ্যাজ ইউজুয়াল। বাট একটি জিনিস বলে রাখা ভালো, আই এম জাস্ট গোনা স্পিক, একেবারে সুন্দর করে, সহজ করে বুঝে তুলে ধরার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আই উইল স্পিক ফ্রিলি এবং সিনসিয়ারলি। এমনভাবে বলার চেষ্টা করব যেমন আমি আর আপনি বসে একসাথে কথা বলছি এবং দুজনই কিছু না কিছু জানছি বা শিখছি। জাস্ট লাইক আপনারা এখন লট অফ ইউ, অনেক ভিউয়ার্স আছেন যারা ইউ আর ওয়াচিং রাইট নাও। অনেকেই আছেন যারা জানতে চায় মোর অ্যাবাউট হাউজিং মার্কেট। গত সপ্তাহে এটি আমি দেখেছি এবং আমি বলেছিলাম আমি কাজ করছি অ্যানালিসিস নিয়ে এবং এটি তুলে ধরবো। শেখ সালাম, হোপ ইউ আর রাইট, আই হোপ সো টু। ধন্যবাদ আপনাকে। ওকে, সো অ্যাবাউট দ্য হাউজিং মার্কেট, আপনারা সবাই জানেন ফর ইনফরমেশনাল পারপাস, মেবি আপনারা অনেকে আছেন, সামবারি অনেকে আছেন এই মুহূর্তে আমরা জানি, ট্রাইং টু বাই এ হোম, রিয়েল এস্টেট বা বাড়ি কেনার চেষ্টা করছেন, অথবা ফ্যামিলি মেম্বার আছে আপনার যারা হয়তো বাড়ি কেনার চেষ্টা করছেন। এবং অনেক সময় ওয়েন পিপল লুক অ্যাট দ্য ইন্টারনেট, দুঃখিত, আপনারা অনেকে আছেন যখন ইন্টারনেটে দেখেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, অথবা অন্য কিছু দেখেন, হোয়াট এভার দ্য সোশ্যাল মিডিয়া ইজ, দ্য ওয়ান মোর ইনফরমেশন অ্যাবাউট দিস হাউজিং মার্কেট যখন আমিও দেখে থাকি, আমিও নিয়মিত ফলো করে থাকি, দেখে থাকি অন্যরা কী বলছে। এবং আপনারা দেখেন অল দিস ভিডিওজ, বেসিকলি এই অনেক ভিডিও আছে যেটিকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ক্লিক বেইট, অর্থাৎ একবারের জন্য আপনি ক্লিক করে কিছুক্ষণ দেখুন যাতে তাদের ভিউজটা বাড়ে। এবং দেখবেন ওই সমস্ত ভিডিওতে ম্যাক্সিমাম সময় দেওয়া থাকবে, এমনভাবে উপস্থাপনা করা হবে যেটাতে একটি পূর্বাভাস দিচ্ছে যে হাউজিং মার্কেট ক্র্যাশ ইজ কামিং, দ্য হাউজিং মার্কেট ক্র্যাশ ইজ কামিং, ওর দ্য হাউজিং মার্কেট ক্র্যাশ, এই ধরনের কথাবার্তা ওখানে অনেক থাকবে। অ্যান্ড আমি আপনাদের কাছে ইনফরমেশন তুলে ধরবো হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য হাউজিং মার্কেট উইদাউট মিস ইনফরমেশন। ওকে, সো আমি যে অ্যানালিসিস তৈরি করেছি সেখান থেকে শুরু করব। সো দ্য কোয়েশ্চেন ইজ, যে প্রশ্নটা আমাদের হতে পারে এখন, হ্যাজ দেয়ার বিন এ হাউজিং ক্র্যাশ? হাউজিং ক্র্যাশ কি হয়েছে? আপনাদের কাছে এই উত্তরটা আমার চেয়েও ভালো জানা আছে, নো। সো চলুন স্ক্রিনে দেখে নেই এবং ইউ উইল বি দ্য জাজ। যেটি আপনারা দেখছেন স্ক্রিনে এখন, ইটস দ্য মিডিয়াম হোম প্রাইস অ্যাভারেজ। আমি অ্যাভারেজ সহজ অর্থে বোঝার জন্য বলছি, মিডিয়ান একটু ডিফারেন্ট, বাট ধরে নেবেন অ্যাভারেজ। মিডিয়ান হোম প্রাইস ডাটা, এটি আসছে রেডফিন থেকে। গত 5 বছর
আমি আপনাদেরকে বলছি যে ফর দ্য পাস্ট 5 ইয়ার্স যেটি দেখছেন আপনারা, অ্যান্ড আপনারা বলুন আপনারা যেটি দেখছেন দেখে কি মনে হচ্ছে যে হাউজিং মার্কেট ক্র্যাশ? নো। হোম প্রাইস ইন দ্য ইউএস, আমেরিকাতে এই মুহূর্তে রিয়েল এস্টেট প্রাইস, বাড়ির দাম পৌঁছে গেছে রেকর্ড হাই। ইট হ্যাজ রিচড আ নিউ অল টাইম রেকর্ড হাই। পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে আই ডোন্ট ক্লাসিফাই দিস হাউজিং মার্কেট ক্র্যাশ। এটি কোনোভাবে হাউজিং মার্কেট ক্র্যাশ তো হতেই পারে না, ধারে কাছেও কিছু নেই, বরঞ্চ হাউজিং এখন ধরাছোড়া বাইরে চলে যাচ্ছে। অনেকে আর্গুমেন্ট করতে পারেন বাট আর্গুমেন্টটা টিকবে না। যারা ডিসএগ্রি করতে পারেন, হয়তো আপনার ডেফিনেশন ডিফারেন্স এবং হয়তো আপনি এমন জায়গায় থাকেন যেখানে হয়তো এটি কমেছে, but that's not normal, that's not norm. Okay, so average sell price home in মে মাসে এসে দাঁড়িয়েছে $4,39,716। হোম প্রাইসেস আর আপ, বাড়ির মূল্য বেড়েছে গত এক মাসে 5.1%, 5.1% কম্পেয়ার টু লাস্ট 12 মান্থস। গত 12 মাসের তুলনায় গত এক মাসে বেড়েছে 5.1%। হোম প্রাইসেস আর আপ মান্থ ওভার মান্থ টু। গত বছরের সাথে তুলনা করলে উপরের দিকে, গত মাসের আগের মাসের সাথেও তুলনা করলে এটি এখনও রেকর্ড হাই দিস মান্থ, এবং ইট বিটস ওভার $6,000। মে মাসের আগের মাসের সাথে যদি অ্যাভারেজে তুলনা করি কতখানি বেড়েছে, ডলারের অঙ্কে বেড়েছে অ্যাভারেজে $6,000। নাও লেট মি গিভ ইউ মোর ডিটেলস অ্যাবাউট দিস সিচুয়েশন। সো লেটস চলুন সেকেন্ড চার্টটি দেখি। এটি হচ্ছে দ্য সাপ্লাই অফ হোম, কি পরিমাণ বাসার অথবা ইনভেন্টরি, হাউজিং ইনভেন্টরি এই মুহূর্তে আছে, যেটি আপনারা দেখছেন। দিস ইজ এ 5-year চার্ট। এসেনশিয়ালি আপনারা যেটি দেখছেন, আই এম শোয়িং ইউ হাউ মেনি হোমস আর বিং লিস্টেড, কি পরিমাণ বাড়ি এই মুহূর্তে বিক্রয়ের জন্য লিস্ট করা আছে, লিস্টেড ফর সেল। এবং দুটি জিনিস এখানে আমি পয়েন্ট আউট করতে চাই আপনাদের জন্য। নাম্বার 1, সিজনালিটি। মৌসুম বলে একটি ব্যাপার আছে, এক মৌসুমে কম বিক্রি হয়, এক মৌসুমে ডিম্যান্ড কম থাকে, আরেক মৌসুমে ডিম্যান্ড বেশি থাকে। সো ডিউরিং দ্য সামার সময়, এখন যেটি সময় আছে, সবচেয়ে বেশি হাউস হোম লিস্ট করা হয় সেলের জন্য। ইনভেন্টরিও বেড়ে থাকে এই সময়, অর্থাৎ ইনভেন্টরি বেশি থাকে। অ্যান্ড সেকেন্ড থিং যেটি আছে ইজ দ্যাট ইউ কম্পেয়ার দ্য মোস্ট রিসেন্ট মান্থ সেম মান্থ 5 year, এই মাসে সাথে যদি আপনি তুলনা করেন গত 5 বছরের একটি চার্ট তৈরি করেন, দেন আপনি দেখবেন এই চার্টটি, পরবর্তী যে চার্টটি আপনি দেখব, যেখানে দেখছেন যেটি দেখছেন সাপ্লাই রাইট নাও ইজ অ্যাকচুয়ালি ভেরি লো। এই মুহূর্তে সাপ্লাই অনেক কম। গত 5 বছরের যদি তুলনা করেন, আপনার স্ক্রিনে দেখছেন 1.7 মিলিয়ন, 1.7 মিলিয়ন বাড়ি লিস্টেড করা হয়েছে ফর সেলে। অ্যাভারেজে 5 ইয়ার্স, 5 বছর আগে যেটি ছিল 2.4 মিলিয়ন, অলমোস্ট ডাবলের কাছাকাছি। 40% হায়ার কম্পেয়ার টু টুডে, 40% বেশি বাড়ি লিস্টেড থাকতো আজকের সাথে যদি আমরা তুলনা করি। যদি আপনি সাপ্লাই অফ হোম দেখেন তাহলে এই হলো ব্যাপার। আই ওয়ান্ট ইউ টু নো। সো আপনারা যেটা ইন্টারনেটে দেখেন সেটি তো অবশ্যই ভুল। আপনি যদি এই যে তথ্যটি দেখছেন এটি যদি আপনি ব্যাখ্যা করেন, ইফ ইউ ইন্টারপ্রেট দিস ডেটা কারেক্টলি অর ইফ ইউ রিড ইট অ্যাবাউট ইট, আপনি দেখবেন দ্য হেডলাইন্স সাপ্লাই ইজ গোয়িং আপ। আপনি অনেক সময় দেখবেন সাপ্লাই ইজ গোয়িং, বাট ইট ইজ এক্সপেক্টেড। অনেক সময় আপনি শুনবেন যে কিছুটা সাপ্লাই বেড়েছে, এবং দিস ইজ এক্সপেক্টেড, এটাই আশা করা, কারণ সিজনালিটি, সামারের সময় কিছুটা সাপ্লাই বেড়ে থাকে। হাউএভার সাপ্লাই এখনও প্রি প্যান্ডেমিক অর্থাৎ প্যান্ডেমিকের পূর্ববর্তী অবস্থার তুলনায় অনেক অনেক নিচে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট হোম প্রাইসেস টু ক্র্যাশ, আপনারা যারা আশা করছেন যে হোম প্রাইস নিচে নেমে আসবে, হোম প্রাইস কমবে, আপনাদেরকে বলতে হবে, আপনার থেকে আমি বলবো, যদি সেই অবস্থা তৈরি হইতে হয় তাহলে আমাদের দরকার বেশ পরিমাণ সেলার, অনেক বেশি সেলার থাকতে হবে মার্কেটে। এই মুহূর্তে নেই। ইউ নিড মোর সাপ্লাই। সেলার মানেই সাপ্লাই, কিন্তু একেবারে বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেলার সাপ্লাই দুটিই কম। সাপ্লাই কীভাবে হবে যদি সেলার না থাকে? দেয়ার আর ফিউ সেলার্স টুডে। ওকে, আমি আরেকটি চার্ট আপনাদেরকে এখন দেখাবো। যে চার্টটি আপনারা দেখছেন, ইটস আ মর্গেজ ইন্টারেস্ট রেট। সো দিস ইজ যে আপনারা দেখছেন 30 বছরের ফিক্সড মর্গেজ ইন্টারেস্ট রেট। This is 5-year chart right now, okay? Mortgage interest rate right now is at 7%. This is on the book, okay? আপনারা যদি রীতিমতো দেখে থাকেন, নিয়মিত আমার অনুষ্ঠানটি দেখে থাকেন, if you have been following along, it is exactly
আমরা আমি গত কয়েক মাস ধরে যেটি বলে আসছি, ইট ইজ এক্স্যাক্টলি ওয়ার উই হ্যাভ প্রেডিক্টেড। আমরা আশা যেটি করছিলাম সেখানেই আছে, ইট জাস্ট গোয়িং টু স্টে অ্যারাউন্ড। এবং মনে হচ্ছে দেখুন অবস্থায় যে এইখানেই আগামী কিছুদিন থাকবে, এই 7% রেঞ্জে থাকবে আনটিল যে পর্যন্ত ফেডারেল রিজার্ভ ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট কিছু একটা করেন অথবা পরিবর্তন করেন। নাও হিয়ার ইজ দ্য বিগ নিউজ। বড় নিউজটা হচ্ছে এরকম, সো আপনারা জানেন যে আমি মাসে একবার হাউজিং মার্কেট আপডেট থাকি, প্রতি মাসে একবার শেষের দিকে, আজকে জুন 28, প্রতি মাসে একটি হাউজিং মার্কেট আপডেট দিয়ে থাকি এবং সেটি যথাযথভাবে পরিসংখ্যান এবং তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হই once a month। আমার শেষ প্রোগ্রামটি দ্য ফেডারেল রিজার্ভ হ্যাড দেয়ার বিগ, দিস ইজ ইম্পর্টেন্ট কারণ দ্য ফেডারেল রিজার্ভ হ্যাড দেয়ার বিগ FOMC মিটিং এবং সেখানে তারপর তাদের প্রেস কনফারেন্স হয়েছিল। ওই মিটিংয়ে ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট ওয়াই, কেন এটি ইম্পর্টেন্ট? দে ডিড নট চেঞ্জ ইন্টারেস্ট রেট, তারা ইন্টারেস্ট রেট পরিবর্তন করেনি সেই মিটিংয়ে। ইট ওয়াজ সিগনিফিক্যান্ট, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিকজ দে চেঞ্জ দেয়ার প্রজেকশন, তারা ইন্টারেস্ট রেট চেঞ্জ করেনি, তাদের পরিকল্পনা অর্থাৎ লক্ষ্যবস্তু লক্ষ্যমাত্রা যেটি সেটি পরিবর্তন করেছেন। দে চেঞ্জ দেয়ার প্রজেকশন অ্যাবাউট হোয়াট দে আর গোয়িং টু ডু উইথ দ্য ইন্টারেস্ট রেট অ্যাট দ্য ইন্টারেস্ট রেট দিস ইয়ার। এই বছর সমস্ত বছর ধরে ইন্টারেস্ট রেট কী হবে, কয়বার কমবে, ওই যে প্রজেকশনটা আছে সেটি পরিবর্তন করেছেন, ইন্টারেস্ট রেট পরিবর্তন করেনি। অ্যান্ড দ্যাট এই কারণে এই গত FOMC মিটিংটি ওয়াজ রিয়েলি সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ। ফেডারেল রিজার্ভ ওয়াজ প্রজেক্টিং, ফেডারেল রিজার্ভ বলছিল ইতিপূর্বে যে তারা ইন্টারেস্ট রেট কাট করবেন, কমাবেন 3 বার এবছর, বাট জুনের 12 তারিখে তারা মত পরিবর্তন করেন, তাদের প্রজেকশন পরিবর্তন করেন, তারা ইন্টারেস্ট রেট কাটবেন only one time this year. So they went from 3 rate cut to 1 rate cut, from 3 to 1. এটি হচ্ছে এখন তাদের ফোরকাস্ট। দ্যাটস বিকজ এর কারণ হচ্ছে দে আর নট কনফিডেন্ট, তাদের যথেষ্ট আত্মবিশ্বাস তৈরি হয়নি কিসের ব্যাপারে? দ্যাট ইনফ্লেশন কমে আসছে, দ্যাট ইনফ্লেশন ইজ কামিং ডাউন অ্যাজ কুইকলি অ্যাজ দে হোপ। সো হোয়াট ডাজ ইট মিন ফর হাউজিং মার্কেট? হাউজিং মার্কেটের অর্থ কী? অ্যান্ড ওয়াই শুড ইউ কেয়ার? আপনি কেন, ওয়াই উড ইউ বাদার, রাইট? ইট মিনস, এর অর্থ হচ্ছে মর্গেজ ইন্টারেস্ট রেট স্টাক হয়ে থাকবে ইন দ্য 7% রেঞ্জ বছরের বাকি সময়টুকু পর্যন্ত। দ্যাটস হোয়াট ইট মিনস। অর্থাৎ 7%-এর নিচে, মিসেস খান আপনাকেও সালাম, 7%-এর নিচে নামবে না, অন্তত এই বছর না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. So I want to clarify this. এটি আমি পরিষ্কার করতে চাচ্ছিলাম আপনাদের কাছে। So yes, mortgage interest rate fluctuates. আমি জানি, আপনারা সবাই জানেন মর্গেজ ইন্টারেস্ট রেট ওঠানামা করে কম বেশি। আপনি সবাই সেটা জানি। রাইট নাও ইট ইজ অ্যাট 7%. ইউ মে বি এবল টু গেট ইট অ্যাট 6.5%। আপনি যদি খুব ভালো ডাউন পেমেন্ট দেন, ভালো আপনার ইনকাম থাকে এবং আপনার যদি ক্রেডিট স্কোর ভালো থেকে থাকে, তাহলে আপনি হয়তো বা 6.5%ও পেয়ে যেতে পারেন। ইউ মে বি আনফর্চুনেট, আপনার ভাগ্য যদি আপনার পক্ষে না থাকে এবং টাইমিংটাও যদি আপনি ঠিক না হয়ে থাকে, এটি 7.5% or 8%ও হতে পারে আপনার ইন্টারেস্ট রেট। ডিপেন্ড করছে, ওয়েল আই ডিডন্ট ওয়ান্ট টু সে ইট দিস ওয়ে, কারণ আমি জানি অনেক মর্গেজ ব্রোকার আছেন এবং লোন অফিসার আছেন, কত বড় বাটপাড়ের কাছে পাল্লায় পড়েছেন, দ্যাটস অ্যানাদার থিং। I could not find any better word to say it. Okay? They're not helping you. হাতে গোনা কয়েকজন ছাড়া। Okay? And I'm very honest about this. I can challenge anybody, I can take challenge from anybody. যদি আপনার কপাল মন্দ হয়ে থাকে তাহলে তো আপনি really in a bad, unfortunate situation. If the Federal Reserve does nothing, যদি Federal Reserve cuts interest rates just one time this year, একবার, then mortgage interest rate will most likely still be in the 6%. যদি একবারও কেটে থাকেন তারা, এবং আপনার ভাগ্য যদি খুবই ভালো হয়ে থাকে, আমাদের সবার যদি ভাগ্য ভালো হয়ে থাকে, মর্গেজ ইন্টারেস্ট রেট হয়তো
6% আমরা দেখতে পারি if we are in that good situation, fortunate situation. So if you are hoping যে আপনি রিফাইন্যান্স করবেন এবং মেবি আপনি আশা করছেন রিফাইন্যান্স ইন দ্য 5% রেঞ্জ অর মেবি বেটার, তাহলে আমি আপনাকে বলবো দ্যাট ইজ নট গোয়িং টু বি রিয়েলিস্টিক। এটা কোনোভাবেই একটি রিয়েলিস্টিক আইডিয়া হতে পারে না ইন 2024. আই এম ট্রাইং টু কিপ ইউ ইন দ্য নোয়িং এবং আই এম ট্রাইং টু কিপ ইট রিয়েল। যেটি সত্য সেটি তুলে ধরার চেষ্টা করছি। ওকে, নাও মুভিং অ্যালং, if you are going to put in an effort to buy a home, আপনি তৈরি হচ্ছেন, যথেষ্ট প্রিপারেশন নিয়েছেন, if you are putting an effort to buy a home, আমার মনে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি এটি জানেন, যেটি আমরা এখন চার্ট দেখব অন দ্য স্ক্রিন রাইট নাও। এই মুহূর্তে 35% বাড়ি ইন দ্য রিয়েল এস্টেট, 35% রিয়েল এস্টেট বিক্রয় হচ্ছে আমেরিকাতে অ্যাবাভ লিস্ট প্রাইস, যে মূল্যটি চাওয়া হচ্ছে তার চেয়েও বেশি দামে বিক্রয় হচ্ছে বাড়ি, যেটি শতাংশ হিসাবে 35%-এর উপরে বাড়ি। সো দিস ইজ দ্য 1 out of every 3 homes, 3-এরও বেশি, অর্থাৎ 3.1, 3.2-এর প্রতি 10টি বাড়ির প্রতি 3টি বাড়ি বিক্রি হচ্ছে লিস্ট প্রাইসের উপরে। আমি সমগ্র আমেরিকার নিয়ে একটি অ্যাভারেজ করে বলছি। আপনি যদি হাই এরিয়াতে যেয়ে থাকেন, ম্যানহাটন, কুইন্স, ইয়ঙ্কার্স, তাহলে প্রতিটি বাড়ি বিক্রি হচ্ছে অ্যাবাভ লিস্টে। অফকোর্স ইটস নট হার্ড, ইটস নট অ্যাজ ব্যাড অ্যাজ ইট ওয়াজ ইন 2020। আপনারা সবাই জানেন যে যে পরিসংখ্যানটি এখন তুলে ধরলাম এটি ততটা খারাপ নয় যতটা আমরা দেখেছি 21 সালে এবং 22 সালে। তার কারণ হচ্ছে তখন প্রতিটি বাড়ি বিক্রয় হচ্ছিল অনেক, যে মূল্য চাওয়া হচ্ছিল তার চেয়ে বেশি, এবং অলমোস্ট এভরি হাউস, এভরি রিয়েল এস্টেট বিক্রয় হচ্ছিল বেশি দামে। প্রিটি হাই, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ দিস সিচুয়েশন, অফ দ্যাট সিচুয়েশন, অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি অফ দিস সিচুয়েশন। তখন অন্য সময় ছিল, এখন সময়টি আলাদা। এভরিবডি হ্যাড মানি 2021 ডিউরিং প্যান্ডামিক, সেটা আপনাদের জানা আছে। ওকে, সো ডিম্যান্ড ওয়েন আপ, সবাই ক্রয় ক্ষমতা ভালো হয়ে গিয়েছিল এবং ডিম্যান্ড, সবাই কিনতে চাইলে ডিম্যান্ড তো বেড়ে যাবে। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। সো তার অর্থই না যে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি বেশি দামে বাড়ি ক্রয় করে ফেলুন, বাট আপনি যদি কিছু একটি রিয়েল এস্টেট পান, ইফ ইউ ফাইন্ড এ রিয়েলি গুড হোম অ্যান্ড আপনি মনে করছেন ইটস ওয়ার্থ দ্য ভ্যালিউ, বাট ইট ইজ গোয়িং ওভার দ্য লিস্ট, অর্থাৎ লিস্ট প্রাইসে যেটি আছে তার চেয়ে বেশি চাচ্ছেন এখন তারা, এটা আনকমন কোনো ব্যাপার না এই মার্কেটে। তার কারণ 35% অফ দ্য হোমস দ্যাট আর সেলিং অ্যাবাভ লিস্ট প্রাইস, কিছুক্ষণ আগে যেটি বললাম। নাও আই জাস্ট ওয়ান্ট টু রিমাইন্ড ইউ, আমি একটি রিমাইন্ডার দিচ্ছি আপনাকে। আমি জানি অনেকেই বলছেন মানে একটি হাউজিং মার্কেট ক্র্যাশ আসছে বা আসতে যাচ্ছে, কিন্তু যারা বলছেন তারা এটি বলছেন এভরি মান্থ, গত 4 বছর ধরে অলমোস্ট এভরি মান্থ আমি শুনছি এবং দেখছি যার এই দলের লোক যারা আছেন। আবার অনেকে বলছেন এই মাসে আসেনি, বাট ইটস অ্যারাউন্ড দ্য কর্নার, এই যে কোনো সময় চলে আসবে ক্র্যাশটি। সো ওয়েন পিপল সে দ্য হাউজিং মার্কেট ক্র্যাশ ইজ কামিং, আমি মনে করছি টু মাইসেলফ, এমন না যে আই নেভার হার্ড দিস বিফোর, এমন না যে আপনিও শোনেননি কখনো। এবং আই সি মেনি পিপল, অনেকেই ইদানিং, স্পেশালি নাও, ক্লিক বেট হাউজিং মার্কেট ক্র্যাশ ভিডিও বানাচ্ছেন ফর ইয়ার্স, এখন একটু বেড়েছে যতদূর আমার মনে হয়। সো I know that people will say that home prices have already crashed. অনেকে আছেন বলবেন যে হ্যাঁ, হোম প্রাইস তো কমেছে, 15% হলেও কমেছে তার এরিয়াতে। ওকে, দ্যাট মে বি ট্রু, কিছু ক্ষেত্রে এটা সত্য, কিন্তু আপনি মনে রাখবেন অন্যান্য জায়গায় প্রি প্যান্ডামিকের সময় এখন প্রাইসটি কি আপনি চিন্তা করে দেখতে হবে। হাউ আর দ্য হোম প্রাইসেস রাইট নাও কম্পেয়ার টু প্রি প্যান্ডামিক? আপনি যে বলছেন 15% কমেছে, 15% কমেছে হয়তো গত বছরের তুলনায়, কিন্তু প্যান্ডামিকের আগে যে মূল্যটি ছিল সেখানকার তুলনায় এখন কি প্রাইস? আকাশচুম্বী প্রাইস।
compared to 2019. Yes, home prices may have crashed আপনার এরিয়াতে, কিন্তু different part of the United States বেড়েছে 20%, 30%. ওকে, আবার অনেকে আছেন, আপনি অনেকে বিশ্বাস করে নিয়েছেন যে হোম প্রাইসেস অলরেডি হ্যাভ crashed and home prices are so affordable right now. It's not affordable. কারণ আপনারা জানেন, কিভাবে জানবেন? Go try to buy a house, তখনই আপনি বুঝে যাবেন। Home affordability remain expensive. Home remain expensive, home affordability still record low. এটি হচ্ছে the truth. অনেকে বলবেন যে people may not like the truth. অনেকে আছেন সত্যটা বলবেন যে this is too much to handle. কিন্তু this is the honest conversation. এটি হচ্ছে reality of what's going on. So there are so many people that are অনেকে আছেন by the way অনেকে আছেন, হয়তো আমিও তাদের মধ্যে একজন হতে পারি, আপনিও হতে পারেন, মনে মনে চাচ্ছেন হাউজিং মার্কেট ক্র্যাশটা হওয়া উচিত, কারণ কমে আসলে হয়তো তারা বাড়ি কিনবেন। ইটস যদি আমরা কম্পেয়ার করি এই সিচুয়েশনের সাথে, ইট ইজ বেসিক্যালি লাইক আপনি ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার, কিন্তু আপনি চান না কেউ জানুক যে আপনি ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার। ইটস they don't want you to advertise. তারা চান না এটি প্রকাশ আসুক। they don't want to advertise, কারণ অন্য মানুষ তো এখন তাকে জাজ করবেন, বলবে ও পাগলকে সমর্থন করছেন, আপনিও পাগল একজন। সো মনে মনে তারা হয়তো, it's an example, don't take my word literally, okay? So same concept. যারা অনেকে আছেন, it's called closet Trump supporter, আমরা বলে থাকি অনেক সময়। there is many closet housing market crasher আছেন, hopers আছেন, crash Americans যারা চাচ্ছেন যে হাউজিং মার্কেট ক্র্যাশ হোক। And আমরা দুজনেই জানি, I understand why, you understand why. So, if you are rooting for a housing market crash, আপনি যদি খুব আশা করছেন, আপনি হোপ করে বসে আছেন, really it's a bad look. It's not going to happen anytime soon. আপনি চান যে হাউজিং মার্কেট ক্র্যাশ হোক, কেয়াস আসুক, নেগেটিভিটি আসুক, অর্থনৈতিক ডাউন টাইম আসুক, সো হাউজিং মার্কেট আপনি আশা করছেন যেটা ক্র্যাশ হবে, this is not like that. It's not like that. মনে মনে আশা করছেন, অনেকে আশা করছেন এটা হওয়ার সময় লাইক এ ক্লোজেট ডোনাল্ড ট্রাম্প সাপোর্টার। কাজের জায়গায় যান তারা, কিন্তু তারা বলবেন না যে আমি ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার। ওয়াই? বিকজ তাদের কো-ওয়ার্কার বলবেন পাগল নাকি। সেম কনসেপ্ট, অনেকে আছেন হাউজিং মার্কেট ক্র্যাশ চান, কিন্তু বলছেন না, মনে মনে রাখছেন, বাট দিস ইজ ভেরি আনলাইকলি। I believe the majority of the closet housing market crash মানুষ যারা আছেন সিম্পলি ওয়ান অ্যাফোর্ডেবল হাউজিং। তারা কেন এটি চান সেটি বোঝা খুব একটা দুঃসাধ্য ব্যাপার না, কারণ তারা চান এটি কমে আসুক যাতে অ্যাফোর্ড করতে পারেন তারা হাউজিং। সো অ্যাগেন, if you are one of those people rooting for housing market crash, I don't blame you. Nobody should blame you. I'm on the same page, honestly speaking. So if you want, আপনার সবাই চাই, if we want affordable housing in the United States, what we want to see is, I want to see the country and the people in this country prosper, thrive, so that they can have housing affordability, not the housing crash. I don't want that. Nobody wants that. Currently, serious negative market তৈরি করবে। Anyway, however, যদিও আমি চাই everybody does well financially, that's not what we are getting, and that's not, sadly, what we are seeing. That's not what we have been এইটি আমাদের ভাগ্যে জমা হয়ে আছে গত কয়েক বছর ধরে, আমি সেটা মনে করি না। I don't think so. That's not what we have in store for us for last few years and near future. It's a warning. যেটি আমি এখন বললাম, it's a warning. The situation is, the truth is, there is a housing shortage. এই মুহূর্তে হাউজিংয়ের যথেষ্ট শর্টেজ আছে। ইন্টারেস্ট রেট হাই, ওয়েজেস অর্থাৎ আপনার ইনকাম ইনফ্লেশনের সাথে সামঞ্জস্যতা রেখে, স্পেশালি শেল্টার ইনফ্লেশন,
থাকা খাওয়ার খরচের সাথে সামঞ্জস্য রেখে বাড়েনি। For all of the three are these problems. এগুলো সব কয়টি হচ্ছে প্রবলেম, এবং কোনো কুইক সলিউশন অ্যাটলিস্ট আমি 2024-এ দেখছি না। As far as housing market is concerned, it is going to take time. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. Take time to bring back affordability, housing affordability. তার অর্থ কি? Does it mean যে majority of আমরা যারা আছি of Americans that are looking to buy a home right now and screwed? যে পর্যন্ত সিচুয়েশন ভালো না হয়ে আসে? Blunt answer, অর্থাৎ সরাসরি সোজা সাপটা অ্যান্সার হচ্ছে yes, আপাতত we are screwed in a way. যারা কিনেননি তারা আরও বেশি দাম দিয়ে কিনতে হবে, আরও বেশি ইন্টারেস্ট রেট নিয়ে কিনতে হবে। বাট দ্যাট ডিপেন্ডস। এই ডিসকাশনটা রাত 10টায় ট্রিবিউন অ্যানালিসিসে আজ দেখবেন, থাকবেন সেখানে। আমি চেষ্টা করব এই অংশটির উত্তর দেওয়ার, সেখানে আমার সাথে অভিজ্ঞ একজন সিপিএ থাকবেন। সো আই ওয়ান্ট টু টেল ইউ দিস ইন এ নাটশেল, ফেডারেল রিজার্ভ মেড এ হিউজ মিস্টেক। ফেডারেল রিজার্ভ একটা বড় সড়ো ভুল করেছে, কয়েকটি মিস্টেক করেছে তারা। কিসের ব্যাপারে? মনিটারি পলিসি, অর্থনৈতিক যে পলিসি তারা তৈরি করেন। দে মেড সাম মিস্টেকস, দে মেড হিউজ মিস্টেক। ওয়েন দ্য মিস্টেকস আর মেড, দেয়ার আর কনসিকুয়েন্সেস। দোষ অপরাধ করলে যেরকম তার সাজা ভোগ করতে হয়, ভুল করলেও তার কনসিকুয়েন্স আছে, তার পরিণাম ভোগ করতে হয়। Unaffordable housing is one of those consequences. So I want to explain to you in a very simple what cause, কি কারণে হোম প্রাইস এত উপরে উঠে গিয়েছে। It is inflation. Why did the Federal Reserve need to raise interest rate? অনেকে প্রশ্ন করতেন যদি ইনফ্লেশন থেকে ফেডারেল রিজার্ভ কেন বাড়লো ইন্টারেস্ট রেট, রাইট? তার কারণ হচ্ছে ইনফ্লেশন। What is the Federal Reserve's job? দুটি কাজ। One of which manage inflation, and they screwed it up. এখানে তারা মারাত্মকভাবে স্ক্রু আপ করেছেন। And now we have this housing affordability crisis. অ্যাফোর্ডই করা সম্ভব না এখন নর্মাল মার্কেটের কথা বলছি আমি, which is today, which is not normal market, abnormal market, because আপনার অ্যাফোর্ড করার ক্ষমতাই কমে আসছে দিন দিন। So does this mean that it is hopeless to buy a home right now? আপনি কি এটা কি hopeless? Does it mean that? I would say absolutely not, মোটেও না। And I want to be clear about that. It is not hopeless, but the truth is condition is very difficult to buy a home right now. Hopeless? No. Condition is difficult? Yes. The type of environment, this type of environment. So there is still hope, still possibility, but more difficult than before. So that's your housing market update. And I hope, আমি জানি অনেকের কাছে একটু কনভলিউটেড মনে হবে, অনেকের কাছে মনে হবে পরিষ্কার হয়নি ব্যাপারটি, আরও কিছু জানার দরকার ছিল। বাট আরও কিছু যে তথ্য আমি তুলে ধরেছি, রেকর্ড হাই এই মুহূর্তে। গত কয়েক মাসের তুলনায় বাড়ির দাম আবারও রেকর্ডে পৌঁছেছে। গত কয়েক মাসে বেড়েছে 5.1%, কম্পেয়ার টু গত বছরের তুলনায় বেড়েছে আরও বেশি। ইন্টারেস্ট রেট ইজ হাই, ইনভেন্টরি ইজ লো, হাউজিং অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ আপনার ক্রয় ক্ষমতা কমে এসেছে। যে বাড়িটি ক্রয় করতে পারতেন 5 লাখে, 6 লাখে, 7 লক্ষতে, এখন সেটি 9 লক্ষ, 1 মিলিয়নের নিচে কদিন পরে বাড়ি পাবেন না আপনি। বাট আপনার ইনকামকে $1 মিলিয়ন সাপোর্ট করে, দ্যাটস দ্য প্রবলেম। অর্থাৎ আপনার অ্যাফোর্ডেবিলিটি সেখানে নেই। দ্যাটস দ্য প্রবলেম, ইটস এ হিউজ প্রবলেম। ওকে, নাও আমি চলে আসবো সেকেন্ড সেগমেন্টে হচ্ছে নিউ অ্যামনেস্টি, সোজা কথায় সাধারণ ক্ষমতা ফর কিসের জন্য? গ্রিন কার্ডের জন্য। এবং যারা ডাকা রেসিপিয়েন্ট আছেন, এখানে ডাকা রেসিপিয়েন্টের কথা বলছে, দোজ ডাকা ইন্ডিভিজুয়াল যারা আছেন, ডাকা যারা পেয়েছেন, ডিফার্ড অ্যাকশন চাইল্ডহুড অ্যারাইভাল যারা আছেন,
ছোটোকালে এসেছেন বাবা মার সাথে অথবা একা চলে এসেছেন, আপনারা ডাকার একটি কাগজ পেয়েছেন যেটি দিয়ে কাজ করছেন, আপনি ইউ ডোন্ট হ্যাভ রিয়েল স্ট্যাটাস বাট ইউ হ্যাভ ডাকা স্ট্যাটাস যারা আছেন, মেক শিওর stick around to the end of this program because your luck has changed, my friend. Okay. So, এই অনুষ্ঠানটি এই আজকের অনুষ্ঠানটি যেটি করছে আমরা টিভিএনেও বেশ কিছুদিন ধরে গত এক সপ্তাহ ধরে এই অনুষ্ঠানটি করছি, এই সংবাদটি আপনাদেরকে দিচ্ছি বিকজ টিভিএন আপনার ট্রাস্টেড সোর্স, ভেরিফাইড সোর্স। কোনো কিছু ভেরিফিকেশন না হলে আমরা কিছু বলি না। আজ শুক্রবার অনুষ্ঠান করছি, গত শুক্রবার আমার কাছে অনুষ্ঠানের 1 ঘন্টা আগে ইনফরমেশন এসেছিল বাইডেন প্রশাসন কোনো একটি অ্যামনেস্টি দিতে যাচ্ছে, কিন্তু এছাড়া আর কোনো ইনফরমেশন আমার কাছে আসেনি। সোর্স ইজ ভেরিফাইড বাট আই ডোন্ট হ্যাভ এ নো মোর ইনফরমেশন, যার কারণে আমি সেই তথ্য তুলে ধরিনি। দ্যাটস হাউ কেয়ারফুল আমরা এতখানি আমরা কেয়ারফুল এই ব্যাপারগুলিতে, যার কারণে যখন তথ্য দেওয়া হয় আপনারা ধরে রাখবেন 99.99% it is accurate, 1% everybody makes mistakes. So that can happen but it's very unlikely. So এই তথ্যটি দেওয়ার আগে কেন এত কথা বললাম, আমি বিভিন্ন জায়গায় দেখছি যে এবং শুনছি আমার সামনে একজন আরেকজনকে ফোন করে বলছেন তুমি কি শুনেছো গত 10 বছর আমেরিকাতে থাকলেই গ্রিন কার্ড দিবে, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে যাবে। আওয়ামী লীগের একজন খুব অদ্ভুত ধরনের নেতা আছেন, ওবায়দুল কাদের অথবা এ ধরনের একটা কিছু নাম, তার কিছু রিল আছে আপনারা দেখবেন। এরা কারা? ভেরি ফানি। আমার প্রশ্ন, এরা কারা? এই কথাগুলি যারা ছড়ান এরা কারা? দে আর ইডিয়েটস বেসিকলি। শুধু তারাই না, আমি বেশ কিছু সাংবাদিক দেখেছি, আমাদের কমিউনিটির সাংবাদিক। ইটস আ শেম বাই দ্য ওয়ে, যারা করছেন ইউ আর ব্যাড নেম ফর জার্নালিস্ট। আপনারা লেজি, আপনারা অন্যর কাজ কপি পেস্ট করছেন এবং কোনো সোর্স ভেরিফিকেশন করছেন না। শেম অন ইউ, রিয়েলি শেম অন ইউ। ওকে, সো যেটি এখন তুলে ধরবো, আনিসুল ইসলাম ওয়াচিং ফ্রম আলবেনি, থ্যাংক ইউ। আশা করি ভালো লাগছে অনুষ্ঠানটি। সো I'm going to talk about this amnesty for DACA and the great things about it. আপনারা মনে রাখবেন যে ডাকার ব্যাপারে কিন্তু লিটিগেশন আছে। লিটিগেশন সোজা করতে আইনি প্রক্রিয়া চলছে এর বিরুদ্ধে, পক্ষে চলতে পারে বিপক্ষে চলতে পারে, ইন দিস কেস এর বিপক্ষে চলছে, লিটিগেশন আছে। ইটস গোয়িং টু বি, তারা কি চান, তারা ডাকাকে তুলে দিতে চান, ডাকাকে বাতিল করতে চান। So they want to get rid of DACA and want to make sure that you are going to take, so আমরা চাই এটা বাতিল হওয়ার আগে যদি হয়, আই হোপ নট, আপনি এটি সুযোগটি নিতে পারেন। ইউ ক্যান টেক অ্যাডভান্টেজ অফ দিস। সো লেটস গো ডু ইট। অ্যান্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লিঙ্ক। এবং এই অনুষ্ঠানে যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন তাদের জন্য এই লিঙ্কগুলি দেওয়া আছে সরাসরি USCIS ফর ইউ। এবং আই হ্যাভ স্টাডিড দিস। আমি মনে করেছি শুধু স্টাডি আমার করলে হবে না, আপনাদেরও জানতে হবে। লিঙ্কগুলি দেওয়া থাকবে ইন দ্য ডিসক্রিপশন বক্স। সো outline of the content of this law এখানে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। যদি আপনি না বুঝেন আর অন্য কাউকে দিয়ে বোঝাবেন, প্লিজ read it. I have it down in the description box below. Okay, so you can take a pic. You also have 2 other links, দুটি আরো লিঙ্ক দেয়া আছে। একটি হচ্ছে হোয়াইট হাউস লিঙ্ক, যেখানে it delineates the facts of the new amnesty যে ফ্যাক্টসগুলো আছে সেখানে দেয়া আছে, both for green card and for DACA. I have the link to USCIS also gives you the fact, যে ফ্যাক্টগুলি তুলে দেবে, outline exactly the law, what the law is, রুলটি কি, নিয়মটি কি, আমি আপনাদের জন্য দিয়ে দিয়েছি। So let's talk about a bit about this, এই অ্যামনেস্টির ব্যাপারে। Now this is not an amnesty to get a green card. আপনারা যারা মনে করছেন এটা একটি সাধারণ ক্ষমা, এর মাধ্যমে আমি গ্রিন কার্ড পাবো, this is not what this is. So what is this? এটি হচ্ছে it's an ability to get what's called parole in place. আমরা যদি অন স্ক্রিনে দেখি, এটি গ্রিন কার্ড না, এটি হচ্ছে parole in place. So what is parole in place? Right? What's called parole in place? The big difference. It's a big difference. কেন? Parole in place, it's a status. একটি status দেয়। আপনি যদি status না থাকে, you get a status which takes you from being undocumented, আপনার undocumented অবস্থান থেকে
to a legal status in the US without departure. আপনাকে দেশ থেকে বের হয়ে না হয়েও আপনি এই অবস্থানে আসতে পারেন without leaving the United States. Why this is a big deal? It is a big deal. কারণ this is a big deal because আপনি বিয়ে করেছেন একজন ইউএস সিটিজেন নাগরিককে, ইউএস সিটিজেনকে এখানে, কিন্তু আপনি ইললিগালি এসেছেন এই দেশে। ইউ এন্টার দ্য কান্ট্রি ইললিগালি। আপনি কিন্তু এই রুলের আগে ইউ ক্যানট অ্যাডজাস্ট অ্যান্ড পিক আপ দ্য গ্রিন কার্ড হেয়ার। আপনি এখানে অ্যাডজাস্টও করতে পারতেন না, গ্রিন কার্ড পিক আপও করতে পারতেন না। আপনাকে কি দরকার ছিল? I-601 ওয়েভার লাগতো আপনার জন্য, এটা নিতে হতো আপনাকে। তারপরে আপনাকে আমেরিকা থেকে বের হয়ে যেতে হতো। And I have heard some horror stories, আপনারাও শুনেছেন নিশ্চয়ই, about people যারা বের হয়ে গেছেন, deported, people departing at the US consulate and not being able to come back. বের হয়ে গেছেন, এম্বাসি তাদেরকে বিভিন্ন রকম গল্প শোনাচ্ছে, ও তোমার 10 বছরের বার আছে, 5 বছরের বার আছে, তুমি আসতে পারবে না। So in this mechanism, যেই মেকানিজমের কথা এখন আপনার যেটি parole in place এর কথা বলছেন, you could do everything, আপনি সব কিছু করতে পারবেন in the United States with parole in place has been, by the way, parole in place around quite sometimes, একেবারে নতুন কিছু না, আরও কিছু ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, এটি নতুন কিছু না, it has been around. Generally এটি কাদের জন্য ছিল? For military families, যেখানে where your son, আপনার ছেলে অথবা আপনার মেয়ে মিলিটারিতে আছে এবং অথবা আপনার স্পাউস, হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, in the military, you can get something called parole in place. It is, by the way, this is the important part, এখন যেটি বলবো, it is an executive action. Why is it important? কেন এটি গুরুত্বপূর্ণ? It is very important. তার কারণ হচ্ছে the president has the authority to do this. প্রেসিডেন্টের আওতায়, আইনের আওতায় পড়ে এটা। Now, you might say, why is that important? It is very important. তার কারণ হচ্ছে কি? Of litigation. আইন প্রক্রিয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ DACA has been litigated. ডাকার বিরুদ্ধে অনেকগুলো আইনি প্রক্রিয়া চলছে। A lot of executive actions that Obama took. ওবামা অনেকগুলো এক্সিকিউটিভ অ্যাকশন নিয়েছিলেন, সেটির বিরুদ্ধেও লিটিগেশন আছে কিন্তু। But those are executive orders, because executives don't have the authority on immigration. Only Congress has the authority over immigration and all the rules and the laws of immigration. Congressের একমাত্র অধিকার আছে। Well, place in peril does not. Place in peril, কংগ্রেসের অনুমতি দরকার নেই, প্রেসিডেন্টের অনুমতি enough. This is an executive action. And that's why I think the litigation, যদি এটার বিরুদ্ধে litigation হয়ে থাকে, this amnesty is going to fail. No, it's not going to fail, because president has the authority for parole in place. মনে রাখবেন, this is very important. All right, so তিনটি কম্পোনেন্ট এখানে দেখছি আপনার parole in place এর তিনটি কম্পোনেন্ট আছে. There are 3 components of this law. You cannot be admitted. You cannot be admitted or parole. That's number 1. What does that mean? এর অর্থ কি? It means, it's a fancy word. It means that আপনাকে এই দেশে আসতে হবে, কোনো না কোনো ভাবে এসেছেন illegally. That's all it means. It's a fancy word. Okay? Status takes from being undocumented legal. Okay, fine. Fancy word for saying entry in this country illegally. If you have entered, আপনি যদি এই দেশে এসে থাকেন legally, আপনি এসেছেন, ওভারস্টে করেছেন, আপনার ভিসা, you do not qualify for this amnesty. আপনি এই অ্যামনেস্টির আওতায় পড়বেন না। So, only for those যারা এখানে এসেছেন illegally এবং যারা এদেশে আছেন, পরবর্তী যদি স্লাইডটা আমি দেখি একটু, পরবর্তী স্লাইডটা কি আমরা একটু দেখতে পারবো? Okay, thank you. Okay, so who entered illegally? যারা illegally এসেছেন, okay, they cannot be admitted to or parole. কেন? তার অর্থ হচ্ছে আপনি ভিসা নিয়ে এসেছেন, ওভারস্টে করেছেন, you are not part of this. আপনি এদেশে এসেছেন ইললিগালি, কিন্তু কমপক্ষে 10 বছর হয়েছে। এইটাই না বুঝে শুনে আমাদের বিভিন্ন সাংবাদিক মহল যারা আছেন তারা, it's a shame. Anyway, what does that mean? তার অর্থ কি? That could be এটা একটু ট্রিকি,
কারণ কি এমন হতে পারে আপনি লিগালি এসেছেন, আবার চলে গেছেন, আবার ব্যাক অ্যান্ড ফোর্থ করেছেন, হ্যাঁ, আউট অফ স্ট্যাটাস হয়ে গেছে, ওই সময় আপনার স্ট্যাটাস ছিল বা কোনো এক সময় চলে গেছেন, আবার লিগালি এসেছেন, সো ইউ ওয়েন্ট ব্যাক অ্যান্ড ফোর্থ ইন দ্য ইউএস। ডাজ দিস নাক ইউ আউট? আপনি কি এর বাইরে, আওতার বাইরে পড়ে যাবেন? উই উইল সি, আমরা এটি দেখব। তার কারণ হচ্ছে ট্রেডিশনালি there has been a law in the United States, ইউনাইটেড স্টেটসে একটা ল আছে দ্যাট ব্রিফ ইনোসেন্ট ডিপার্চার, অর্থাৎ ছোট্টখাটো ডিপার্চার কোনো কারণে যদি হয়ে থাকে, দে ডু নট নাক ইউ আউট। If you go out and still intend to that you will come back in place, living in the, you are living with your family and you're going to knock you out, I don't think so. Number 3, it is the spouse and the children. This is very important. যিনি হয়ে থাকেন পিটিশনার, যিনি হয়ে থাকেন অ্যাপ্লিকেন্ট, যিনি হয়ে থাকেন, স্পাউস অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ আপনি যদি ওয়াইফ হয়ে থাকেন, আপনার কয়েকটি বাচ্চা আছে সাথে, তারা এটির ইনক্লুডেড। কিন্তু বাচ্চাদের হতে হবে আন্ডার 21, দে আর ইনক্লুডেড ইন দিস অ্যামনেস্টি। সো তারা বলছেন 500,000 পিপল মাইট বি এলিজিবল, এটার মধ্যে হবেন। আমি মনে করি ইটস ক্যান বি হায়ার, উই উইল সি, বিকজ অনেকের বাচ্চা কাচ্চা এটির সাথে চলে আসবে, তখন তাদের সংখ্যা বেড়ে যাবে। অলরাইট, লেটস টক অ্যাবাউট ডাকা। ডাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা ডাকা দেখছেন, বাই দ্য ওয়ে, আপনারা যারা দেখছেন, আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার থেকে থাকে, অন্য কেউ থেকে থাকে, প্লিজ শেয়ার দিস ইনফরমেশন। আমি দেখিনি এই পর্যন্ত কাউকে এই ব্যাপারটিতে, এই অ্যামনেস্টির এই ডাকা প্রসঙ্গে কথা বলতে। অ্যান্ড এই আরেকটি কারণে টিবিএন আপনারা দেখবেন নিয়মিত, কারণ এই যে তথ্যগুলো আমরা তুলে ধরছি অন্য কোথাও পাবেন না। ইটস ইম্পসিবল, বিকজ আমরা সেই পরিমাণ কাজ করে থাকি। ওকে, এনিওয়ে, সো ডাকা ইন্ডিভিজুয়াল যারা আছেন, ফাইনালি দে আর গেটিং রিলিফ, বিগ রিলিফ। ফাইনালি তারা এবল টু বিকাম লিগাল ইন দ্য ইউনাইটেড স্টেটস। তারা এখন লিগাল। আমাকে অনেকে গত সপ্তাহে টেক্সট করেছেন, আমি দুঃখিত আপনাদের টেক্সটে আমি রিপ্লাই করিনি। তার কারণ হচ্ছে আমাকে বের করতে হয়েছে যে বিফোর আই রিপ্লাই টু ইউ ইন্ডিভিজুয়ালি এক এক করে আমি কতখানি জানি আসলে, আর জিনিসটা কতখানি সত্য। এখন আমি এটা অনুষ্ঠানে তুলে ধরলাম। আই থিঙ্ক দিস ইজ প্রবাবলি দ্য বিগেস্ট পার্ট অফ দিস লিটিগেশন। দেয়ার আর, এই মুহূর্তে 6,50,000 ডাকা ইন্ডিভিজুয়াল আছেন এই দেশে, অ্যান্ড অল আই ক্যান সে, ওয়াও। সো লেট মি টেল ইউ, ইট ইজ বিকজ প্রবাবলি আপনি এটা আর কোথাও খুঁজে পাবেন না, বাট মোস্ট লাইকলি ইউ ক্যানট ফাইন্ড দিস ইনফরমেশন এনিওয়ার। সো হোয়াট ইজ ইট বেসিক্যালি? They are going to allow, they means the administration, the Biden administration, current administration will allow a waiver. তারা একটা waiver allow করবেন ডাকা ইন্ডিভিজুয়ালদের জন্য to be able to get it, what is called, যেটাকে বলা হবে non-immigrant legal status. So if you are DACA, কিছু শর্ত আছে এখানে। আপনি ডাকা, আপনি গ্র্যাজুয়েট করেছেন ইউএস ইউনিভার্সিটি থেকে, আপনি কোনো করার পরে হয়তো কাজ করছেন কোথাও, এই লিগাল স্ট্যাটাস পাওয়ার পরে ইউ ক্যান হয়তো আপনি অলরেডি কাজ করছেন ইন ডিগ্রি এরিয়া অফ এমপ্লয়মেন্ট, ইউ আর গোয়িং টু বি এবল টু, আপনি তখন আপনি কি পারবেন? ইউ ক্যান গেট লিগাল স্ট্যাটাস ইন দ্য ইউএস। দিস ইজ নট এ ডাকা পেপার, দিস ইজ আ রিয়েল লিগাল স্ট্যাটাস। দিস ইজ আ বিগ ডিল বিকজ ডাকা গোজ অ্যাওয়ে। যদি কোনো কারণে ডাকা ভবিষ্যতে বাতিল হয়ে যায়, you are still going to have a non-immigrant status. I'm really excited about this. I'm really fired up for this. Here, and this is a great for DACA recipient. যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন এখানে, let's say you have a degree in the engineering and you are working on the field of engineering and STEM, USCIS immigration loves it, absolutely loves it. You are going to be able to get a temporary work visa, and then with that visa, you can get new legal status any way you want. There are many avenues, and you are going to be able to apply for employment-based green card as well and get your green card here in the US. Maybe a national interest waiver in the STEM area থাকবে হয়তোবা, I hope, যেটি আমি এখনো জানি না, অনেকেই জানেন না। You can expedite it. Maybe one of those Schedule A group 2s that আমি previously কথা বলেছি এই ব্যাপারে। In STEM, you can expedite this and get your green card here. So যথেষ্ট ইনফরমেশন আমি তুলে ধরেছি আপনাদের কাছে। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। আপনার কাজে না লাগলে আপনার প্রতিবেশী, বন্ধু, আত্মীয় যাদের কাজে লাগবে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি
দেখা হবে সেখানে। বিদায় নিচ্ছি এখনকার মতো। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।